কেক খাচ্ছ? খাও কেক আর বিস্কুট খাও। ব্লগটা আজকে এখান থেকেই শুরু করলাম। মেয়েকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি, আর এখন এই যে মেয়েকে স্নান করিয়ে খেতে দিয়েছি। ডিম সেদ্ধ হয়েছে, পালং শাকের একটা ডালনা হয়েছে, ফুলকপি আলুর তরকারি, আর আছে চিপসটা মেয়ের পাশে আছে, তো সেই জন্য আর ভিডিওতে ওঠেনি। যাই হোক, এখন থেকে ব্লগটা শুরু করলাম। গুড আফটারনুন ফ্রেন্ডস, মেয়েকে তো অনিমাদিকারি চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানিয়ে এখন থেকে ভিডিওটা শুরু করলাম। সবাই সাথে থাকো, পাশে থাকো। যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, চটপট চ্যানেলে এসে সাবস্ক্রাইব করো। মেয়েকে তো খেতে দিয়েছি, আর আমার এই যে দেখো চিপসের ভিডিও এই সবে তুললাম। যাই হোক, প্রচুর কাজ আছে, ফিরে আসার পর কী কী কাজ করি সেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব। দেখো এই যে মেয়েকে খেতে দিয়েছি, তো এর আগে আমার দেখো তরকারি গরম করেছি, সমস্ত কিছু করেছি, তারপরে ছাদে জামা কাপড় মিলে এসেছি, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করে উঠতেই পারিনি জানো। ফোনটা মেয়ে দেখে একটু কার্টুন চালিয়ে, সকাল থেকে তো দেখার সুযোগ পায় না, কার্টুন চালিয়ে একটু খাবে, তো আর ভিডিওই করে উঠতে পারলাম না। দিনটা এরকমভাবে শুরু করি একটা প্ল্যান মাফিক, যে আজকে আমি এইগুলো তুলবো, কিন্তু ওই আর কি কিছু কারণবশত আর হয়ে ওঠে না। যাই হোক, ফিরে আসলাম সন্ধ্যাবেলায়, কিন্তু কোনো কিছুতেই হার মানতে আমি রাজি নই। কেন বলো তো? কারণ আমরা যে কোনো জীবনযুদ্ধে জয়ী হতে গেলে অনেক বাধা বিপত্তি আসে, সেগুলোকে ওভারকাম করে আমাদের এগিয়ে যেতে হয়। দেখো, পারলাম না বলে যে ছেড়ে দিলাম তা কিন্তু না, আবার সন্ধ্যা থেকে শুরু করলাম। হ্যাঁ, আমি অত সহজে কোনো কিছুতেই হার মানি না। শেষ থেকেও মানুষের আবার শুরু হয়, যেখানে একদম শেষ নিঃশ্বাস থেকেও দেখবে সেখানে আবার নতুন একটা জীবনও অনেকে লাভ করে, সেই রকম আর কি। হ্যাঁ, অনেক সময় মনে হয় যে আর হবে না, কিন্তু না, সেইখান থেকে দেখেছি অনেক কিছু আবার নতুনভাবে শুরু হতে পারে। চলো বন্ধুরা, হাল কখনোই ছেড়ে না দিয়ে যতটা পারি সামনের দিকে তাকিয়ে এগিয়ে যাই। এই যে দেখো, এখানে বর্মশাইকে একটু লিকার চা, মুড়ি ঝুড়ি ভাজা দিলাম। এই যে এখন এখানে খেতে বসেছে, ওদিকে মেয়েকেও তুললাম। মেয়ের জন্য আজকে স্কুল থেকে ফিরবার সময় একটা বাটি কেক এনেছিলাম, আর একটু বিস্কিট বর্মশাই এনেছে। যেহেতু অবেলায় স্নান করে, খাওয়া দাওয়া করে তারপরে ঘুমায়, তো সেই জন্য একটু উঠতেও লেট হয় আর কি। ওই ধরো 7:15-20 পর 7:30টার দিকে ওকে ডাকি, তারপরে খাওয়া দাওয়া করে পড়তে বসে। এটাই ওর রুটিন থাকে আর কি স্কুল চলাকালীন। তো ওদিকে মেয়েকে খাইয়ে দিয়ে নিয়েছি, তারপরে এবার পড়াতে বসাবো। তো বরমশাই বললো যে অফিস থেকে যেহেতু তাড়াতাড়ি এসে গেছি, তো এখন আমি রান্নার দিকটা একটু দেখছি। তো রাতে যেহেতু ভাত, আলু সেদ্ধ বা ডাল সেদ্ধ এগুলো হয়, তো টুকটাক রান্নাগুলো বললো যে করে নিই আমি, আর তুমি ওদিকে পড়াও। তো সত্যি কথা, এরকম মানুষ একটা পাশে থাকলে না, তোমার আর লাইফে কিছু প্রয়োজন হয় না। প্রত্যেকটা মানুষের জীবনে যদি পাশের মানুষটা যদি একটু বোঝে তোমাকে, তাহলে দেখবে তোমার ধন দৌলত বেশি কিছুই প্রয়োজন হয় না আর কি। যাই হোক, ওদিকে বর্মশাইকে ওদিকে বসিয়ে দিয়েছে ভাত, আর আমি এদিকে দেখো এই যে মেয়েকে নিয়ে পড়াতে বসে গেছি। তো এখন প্রায় পড়ানো শেষ পর্যায়ে। তো এবার হচ্ছে মেয়ে বইগুলো, স্কুলের বইগুলো আগের দিন থেকেই গুছিয়ে রাখে, কারণ পরের দিন তো মানে অত সময় থাকে না ভোরবেলা থেকে উঠে। তো আমি বললাম যে পড়া যেহেতু হয়ে এসছে বাবা, বইপত্রগুলো গুছিয়ে নাও। তো বইপত্র গুছিয়ে নিয়েছিল, রাতে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। পরের দিন সকালবেলায় ফিরে এলাম আর কি। তো গুড মর্নিং ফ্রেন্ডস, আবার একটা নতুন সকালে একদম তোমাদের সাথে শুরু করলাম। মেয়ে স্কুলে চলে গেছে, তো মেয়েকে টিফিনে দিয়েছি আলুর পরোটা, আর হচ্ছে ঘুগনি, মটর আলু দিয়ে ঘুগনি করেছি। বরমশাইকে দিয়েছে রুটি, ঘুগনি আর কলা। আর তো ভাতের সাথে নিয়েছে ভাত, ফুলকপি আলু শিম দিয়ে একটা সবজি করেছি, স্যালাড কেটে দিয়েছি, একটু শসা টসা কেটে দিয়েছি। আর দুপুরে খাওয়ার জন্য একটা লেবু নিয়ে গেছে আর কি, কমলা লেবু তো এখন উঠছে ভালো, তো কমলা লেবু একটা দিয়েছি। তো এখন এই যে ঘরগুলো মুছে নিচ্ছি, বিছানার বেডশিটটা তুলবো, তো এখন ঘরটাগুলো মুছে নিই। তো মেয়েকে বর্মশাইরা চলে যাওয়ার পর তো আমি ভাইকে বলেছিলাম একটু আসবি। তো ভাইয়ের কাজ থাকে, তো সকালে ওর রান্না বান্না এটা সেটা থাকে। তো ভাইকে বলেছিলাম, যাও ভাই এসেছিলো, ভাইকেও একটু রুটি দিলাম। ভাই নিতে চায় না খুব একটা, তো বললাম যে একটু নে নে, হচ্ছে কড়া আছে রুটি, দুটো রুটি নিয়ে যা। তো ভাইকে একটু রুটি দিলাম, দিয়ে ভাইয়ের সাথে একটু গল্প করছিলাম। তো ভাই চলে যাওয়ার পর এখন এই যে ঘরদোরগুলো মুছতে নিয়েছি আর কি। আগে ডাস্টিংটা করেই রেখেছিলাম। তো উঠানের গাছগুলো দেখো বেশ মানে ডালপালাগুলো ছাঁটার পর, কারণ একদম মানে ড্যাম টাইপের হচ্ছে যে মাটি শুকাচ্ছে না, তো ডালপালাগুলো ছাঁটার পর এখন দেখো উঠানটা অনেকটা পরিষ্কার। এবারে শীতের কিছু সবজি দেওয়া হয়নি উঠানে, তো বেগুন দেওয়া হয়েছে খালি, আর কিছু দেওয়া হয়নি। তো উঠানটা পরিষ্কারই থাকবে। বর্মশাই বললো যে বেশি করলে কি বলতো, ওই মাটি শুকায় না, ড্যাম্প হয়, মশার উপদ্রব হয় প্রচুর। তো দেখো এই যে এই পাশটাও বেশ পরিষ্কার, আকন্দ গাছের ডালগুলো ছেঁটে দেওয়া হয়েছে। তো পরে এসে আর পাখির জন্য ওই যে মুড়ি, তারপরে বিস্কিট নিয়ে এলাম,
আর জামা কাপড়গুলো অনেকগুলো ছিল, কাচাকুচি করে নিয়ে চলে এলাম আর কি। এবার মিলবো ওপরে, কারণ ওই রোদের এটা থাকে তো, তো সকালবেলা আরও আগে চলে আসে, আজকে আর আসা হয়নি। তো এখানেও দেখো এই যে কর্তামশাই সব জল টল দিয়ে গেছে গাছে। তো এখন মেয়ের স্নানের জলটা রোদে দিয়ে যাব, আর ভালো টানা রোদ থাকে তো এসে স্নান করে দিই আর কি, আর জল গরম করতে হয় না। তো এক বালতি কেচে কুচে নিয়ে এসেছি, চলো এবার মিলে দিই। আর বেশ সুন্দর বেশ রোদের তাপটা উঠে এসছে। এখন প্রায় দেখতে দেখতে 9:30 বেজে গেল। তো মাসিমা এসেছেন, কটা পুঁই শাক দিয়ে গেছেন মাসিমা, কটা নয় অনেক কটা আর কি। তো পুঁই শাক দিয়ে গেছেন, তো বাড়ি থেকে এসেছেন, তো নিয়ে আসলে মাসিমা দেন পুঁই শাকটা। তো আজকে তাই দিয়ে গেছেন। তো মাসিমার সাথে একটু গল্প করে আর এই যে চলে এলাম উপরে। অনেক কটা কাচাকুচি নিয়ে, তো টেডশিটগুলো আবার চেঞ্জ করবো, মশারি এগুলো কাচবো, তো সেগুলো এখনও বাকি আছে। তো এখন এক বালতি কাচলাম, আরও 1 বালতি 1.5 বালতি হয়তো কাচাকুচি হবে, তো সেগুলো আবার করব। তো শীত পড়লে সকালের দিকটা না খুব একটা জলের কাজ করলে এত শরীরটা খারাপ হয়, মানে হাঁচি সর্দি আর কি হয়। তো মাঝে মাঝে যেদিনকার শরীরটা একটু খারাপ লাগে সেদিনকার একটু বেলায় কাজগুলো শুরু করি। আর আগের দিন রাতে মেয়ের তো সে মাঝরাতে 2টোর সময় উঠে হাঁচি, সকালে উঠতে শরীরটা একটু ঝিমঝিম লাগছিল। যাই হোক, এখন বেলা হওয়ার সাথে সাথে সেরে গেছে। তো এখানে দেখো বেডশিটটা চেঞ্জ করবো, তো ওই যে নতুন বেডশিট একটা, নতুন বলতে কাঁচা বেডশিট একটা পেতে নিলাম, আর বালিশ ফালিশগুলো গোছগাছ করে আবার একবার ঘরটা ঝাঁট দেবো। তো যেহেতু বেডশিটটা চেঞ্জ করেছি, আর তো ওইটা কাচবো, মশারিটাও কেচে নেবো একেবারে, কারণ 2 দিন মেয়ে ধরো বাড়িতে থাকবে, স্যাটারডে সানডে, তো ওই 2 দিন কাচাকুচি তেমন করা যাবে না। সুন্দর করে মানে বেডশিটটা পেতে নিলাম, ঘরটা বেশ ভালোও লাগছে দেখতে। তো চলো এদিকে ডাস্টিংটা একবার করে নিলাম। তো ভিডিওটা আর বেশি বড় করিনি, তো এই পর্যন্তই রাখলাম। আজকে ভিডিওটা একটু ছোট হচ্ছে, এর পরের কাজকর্মগুলো তোমাদের পরের ভিডিওতে শেয়ার করব। পাশে থাকবে, লাইক করবে, শেয়ার করবে। যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তোমরা ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বন্ধুরা। আজকের মতো বিদায়।